তৃণমূলের নেতা ববি হাকিম কিছুদিন আগে বলেছে যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে না এটা তাদের দুর্ভাগ্য। অর্থাৎ আপনি যত বড়ই মহাপুরুষ হয়ে থাকুন না কেন, যদি আপনি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে না থাকেন তাহলে এটা আপনার জন্য দুর্ভাগ্য। আর এই কথাটা অন্য ধর্মের জন্য কতটা সঠিক কতটা ভুল আমি জানি না, তবে হিন্দু ধর্মের জন্য কিন্তু এই কথাটা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে 100% সঠিক। তার কারণ আপনি যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করতেন তাহলে পৃথিবীতে আপনার জন্য দেশ থাকতো 58টা, যে দেশগুলোতে মুসলমান সংখ্যায় বেশি, যার মধ্যে 26টা দেশ এমন আছে যে দেশগুলো স্টেট রিলিজিয়ন ইসলাম, অর্থাৎ ঘোষিতভাবে মুসলিম রাষ্ট্র, যেমন বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান ইত্যাদি। আর একইভাবে আপনি যদি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করতেন তাহলে আপনার জন্য দেশ পৃথিবীতে থাকতো 126টা, আর যদি টেরিটরি অ্যাড করা হয় তাহলে সে সংখ্যাটা দাঁড়াবে 157তে। আর এই 157টা দেশের মধ্যে প্রায় 15টা দেশ এমন আছে যাদের অফিসিয়ালি স্টেট রিলিজিয়ন খ্রিস্টান। কিন্তু হিন্দু হয়ে জন্মানোর জন্য পৃথিবীতে আপনার জন্য একটাও দেশ নেই। পৃথিবীতে এমন একটাও দেশ আপনি পাবেন না যে দেশটা ঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র। তাহলে এটা কি হিন্দুদের জন্য দুর্ভাগ্য নয়? ইউএন স্বীকৃত প্রায় 200টা দেশের মধ্যে হিন্দুদের জন্য একটাও দেশ নেই, একটাও দেশ এমন নেই যেটা ঘোষিতভাবে হিন্দু রাষ্ট্র। এটা কি কম দুর্ভাগ্যের? আর হিন্দু হয়ে জন্মানোটা দুর্ভাগ্যের বলেই আজকে নিজের হোমল্যান্ডে হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো জীবনযাপন করতে হচ্ছে। কারণ এই ইন্ডিয়াতে মুসলমানদের হজ যাত্রার জন্য সাবসিডি দেওয়া হয়, কিন্তু হিন্দুদের তীর্থযাত্রার জন্য কিন্তু সাবসিডি দেওয়া হয় না। যদি হজ যাত্রা 2017 সালে বন্ধ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে বিজেপি আসার পরে, কিন্তু স্বাধীনতার পর থেকে এত বছর ধরে প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কিন্তু হজ যাত্রার জন্য ব্যয় করতো এই কেন্দ্র সরকারের তরফ থেকে, কিন্তু তীর্থযাত্রার জন্য কিন্তু কোনো সাবসিডি নেই। কোরআন শিক্ষার জন্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা সাবসিডি দেওয়া হয় মাদ্রাসা এডুকেশনের জন্য। যেমন আমাদের রাজ্যেই কিছুদিন আগে তৃণমূল বাজেট পেশ করেছে যেখানে মাত্র 27% মুসলমানদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য সেই মাদ্রাসা এডুকেশনের জন্য বরাদ্দ হয়েছে 5,530 কোটি টাকা। সেখানটা হিন্দুদের গুরুকুলের জন্য রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন শাস্ত্র শিক্ষা দেওয়ার জন্য বরাদ্দ কত? হিন্দুদের নিজের দেশে গুরুকুল ব্যবস্থার জন্য বা গীতা, রামায়ণ, মহাভারত পাঠের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দের পরিমাণ হচ্ছে 0। এটা কি দুর্ভাগ্যের বিষয় নয়? আমাদের ভারতে ইমামদের জন্য ভাতার ব্যবস্থা আছে। দিল্লিতে ইমাম ভাতা দেওয়া হয় 18,000 টাকা করে, আর ইমামদের যে হেল্পারদের স্যালারি হচ্ছে 16,000 টাকা। আর ভারতবর্ষের ছোট বড় মসজিদের সংখ্যা প্রায় 5 লক্ষ। তাহলে ভাবুন যে টোটাল কত খরচ হচ্ছে সরকারের তরফ থেকে, এবং এই সমস্ত টাকাগুলো কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। ভারতবর্ষে একটা চার্চ নেই, একটা মসজিদ নেই যারা সরকারকে ট্যাক্স দেয়, কিন্তু ভারতবর্ষের সমস্ত মন্দির থেকে কিন্তু সরকার ট্যাক্স কালেক্ট করে। তাহলে এই যে মন্দির থেকে কালেক্ট করা ট্যাক্স এবং মন্দিরে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ভক্তদের দানের মাধ্যমে সংগ্রহ হয়, সেই টাকাগুলো কোথায় ব্যয় হচ্ছে? ইমাম ভাতা দিতে, হজ যাত্রা সাবসিডি দিতে এবং মুসলমানদের কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা এডুকেশনের পেছনে কিন্তু এই টাকাগুলো খরচ করা হচ্ছে। কিন্তু কারো কোনো রকম প্রশ্ন নেই, কোনো রকম মাথা ব্যথা নেই কোনো হিন্দুর। কিন্তু যখন ভক্তদের টাকায় রাম মন্দির তৈরি হচ্ছে তখন হিন্দুদেরই একাংশ আছে যাদের বুকে ব্যথা উঠছে। হিন্দুদের মধ্যে অনেকে বলছে যে এখানে রাম মন্দির নয় হসপিটাল হওয়া উচিত ছিল, টয়লেট হওয়া উচিত ছিল, স্কুল হওয়া উচিত ছিল, কলেজ হওয়া উচিত ছিল। এটা কি হিন্দুদের দুর্ভাগ্য না? এই যে মন্দিরের দানের মাধ্যমে যে টাকাগুলো সংগ্রহ হয় এবং যে ট্যাক্সের টাকাগুলো সংগ্রহ হয়, সেই টাকাগুলো মসজিদে এবং মাদ্রাসাতে ব্যয় করা হচ্ছে, ইমাম ভাতার জন্য, হজ যাত্রা সাবসিডির জন্য ব্যয় করা হচ্ছে। আর সেখানে আমাদের মন্দিরের পরিস্থিতি কি? শুধুমাত্র তামিলনাড়ুতে 37,000 মন্দির এমন আছে যেখানে একটার বেশি দুটো পূজারি ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। প্রায় 12,000 মন্দির আছে যেখানে পুজো পাঠ বন্ধ হয়ে গেছে। মন্দির আমাদের সুদীর্ঘ এবং গৌরবশালী হিন্দু পরম্পরার অস্তিত্বের প্রমাণ বহন করে। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে আমাদের মন্দিরগুলোকেই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করতে হচ্ছে। এটা কি হিন্দুদের দুর্ভাগ্য না? ব্রিটিশ আমাদের দেশ থেকে $45 ট্রিলিয়ন সম্পত্তি লুট করে নিয়ে গেছে। এই 45 ট্রিলিয়ন সম্পত্তির মধ্যে বেশিরভাগটাই কিন্তু ছিল আমাদের মন্দিরের সম্পত্তি। তো পরাধীন ভারতবর্ষের সম্পত্তির লুট, তো মন্দিরের সম্পত্তি এভাবে লুট হয়েছে, কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও আজকে মন্দিরের সম্পত্তির লুট কিন্তু একইভাবে চলছে। কারণ শুধুমাত্র তামিলনাড়ুতে 1986 সালে মন্দিরের টোটাল যে সম্পত্তি ছিল আর 2005-এ মন্দিরের যে টোটাল সম্পত্তি তামিলনাড়ুতে আছে তার মধ্যে একটা বিস্তর ফারাক দেখা গেছে। এই মাত্র 20 বছরের মধ্যে শুধুমাত্র তামিলনাড়ু থেকে মন্দিরের সম্পত্তির পরিমাণ কমেছে 47,000 একর জমি। তাহলে ভাবুন পুরো ভারতবর্ষে মন্দিরের যে টোটাল সম্পত্তি সেটা কতটা কমেছে। স্বাধীনতার পরেও যদি মন্দির থেকে এরকমভাবে সম্পত্তি লুট হয়, এটা কি হিন্দুদের জন্য দুর্ভাগ্যের বিষয় নয়? সরকার রিপোর্ট অনুযায়ী প্রায় 1200 মূর্তি 25 বছরে চুরি হয়েছে। বাস্তবে সংখ্যাটা 1200 থেকে অনেক বেশি। এই মূর্তি চুরি হয়েছে এবং এই মূর্তি বিদেশে নিলাম হয়েছে। হিন্দুরা কোনো আন্দোলন সংগঠিত করতে পারেনি। আর সেখানটায় কাশ্মীরে একটা মসজিদ থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চুল নাকি চুরি গেছে।
এই গুজব যখন রটালো তখন কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে এবং হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু তারপরে খবর পাওয়া গেছে যে সেই চুল যেখানে ছিল সেখানেই আছে। কিন্তু মাত্র 25 বছরে 1200 মূর্তি চুরি গেছে এবং শুধুমাত্র তামিলনাড়ু থেকে 20 বছরের মধ্যে 47,000 একর জমি কেড়ে নেওয়া হয়েছে। অথচ ভারতবর্ষে হিন্দুদের ক্ষমতা হয়নি একটা আন্দোলন সংগঠিত করার। একটা মসজিদকে ট্যাক্স দিতে হচ্ছে না, একটা চার্চকে ট্যাক্স দিতে হচ্ছে না, কিন্তু মন্দিরের কাছ থেকে ট্যাক্স না হচ্ছে, কিন্তু হিন্দুদের সামর্থ্য হয়নি একটা আন্দোলন সংগঠিত করার এবং প্রতিবাদ করার। একটা মন্দির সরকারের নিয়ন্ত্রণে নেই, একটা চার্চ সরকারের নিয়ন্ত্রণে নেই, কিন্তু 4 লক্ষ মন্দির সরকারের নিয়ন্ত্রণে আছে, কিন্তু হিন্দুদের ক্ষমতা হয়নি একটা আন্দোলন সংগঠিত করার এবং প্রতিবাদ করার। হিন্দু মন্দিরে দানের টাকা এবং ট্যাক্সের টাকা মুসলমানদের জন্য ব্যয় হচ্ছে, আর সেখানটায় দাঁড়িয়ে 12,000 মন্দির বন্ধ হয়ে গেছে পুজো দেওয়া যাচ্ছে না বলে পূজারীকে টাকা দেওয়ার টাকা নেই। অথচ হিন্দুদের ক্ষমতা হয়নি সরকারের বিরুদ্ধে রাস্তা নেমে প্রতিবাদ করার। এটা কি হিন্দুদের দুর্ভাগ্য নয়? নিজের দেশে থেকে হিন্দুরা নিজেদের অধিকার রক্ষা করতে পারছে না, নিজেদের মন্দিরগুলোকে বাঁচাতে পারছে না। এর থেকে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আমার কাছে এর থেকে বড় দুর্ভাগ্যের আর কিছু নেই। আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।